আমার এই কষ্টের টাকাগুলো নিয়ে যে ওনারা আমাকে যত অপমান অপদস্থ করছে, গায়ে হাত তোলা তুলি ধমকি এবং ওনাদের নেতাগিরি দিয়ে অনেক আমাকে বিধ্বস্তি করছে। আমি কি এটার কোনো বিচার পাবো না? কোনো কিছুই কি ওনাদের হবে না? সারা জীবন কি ক্ষমতার জোরেই শুধুমাত্র থাকবে? আমাদের গরিব কি স্বাধীনতা ভাবে চলতেও ফিরতে পাবো না, কিছুই করতে পাবো না? আমি সাব্বিরের কাছে টাকা পাই, সাব্বির ওর কাছে টাকা চাই, ওই কয় দিব দিব এইভাবেই থাকে। পরে ওর দেখাই পাই না, দেখা পাইলেই বলে যে দিব। ওদেরকে তো ধরতে পারবো না আমি। তাদের আচার আচরণগুলো ইদানিং ছিল প্রতিহিংসা, বা তাদের কাছে কোনো মানবিকতাই ছিল না। ইদানিং মাস 6 থেকে তাদের ব্যবহার, আচার ব্যবহার একদম হিংসার মতো হয়েছে, যে তাদেরকে কথা বললেই তারা উল্টো একটা জবাব দিত। সভাপতি কোমল বড়ুয়ার কাছে আমি অনেক টাকা বাকি পাবো। ওনার কাছে পাবো ৯,৮৩৪ টাকা এবং সাধারণ সম্পাদক শামীম মিয়ার কাছে পাবো ৮,১৯৬ টাকা। দুইজনের মিলে টোটাল ১৮,০৩০ টাকা। আমি এই বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে করতেছি যে আমার এই কষ্টের টাকাগুলো নিয়ে যে ওনারা আমাকে যত অপমান অপদস্থ করছে, গায়ে হাত তোলা তুলি ধমকি এবং ওনাদের নেতাগিরি দিয়ে অনেক আমাকে বিধ্বস্তি করছে। আমি কি এটার কোনো বিচার পাবো না? কোনো কিছুই কি ওনাদের হবে না? সারা জীবন কি ক্ষমতার জোরেই শুধুমাত্র থাকবে? আমাদের গরিব কি স্বাধীনতা ভাবে চলতেও ফিরতে পাবো না, কিছুই করতে পাবো না? কোনো রাজনৈতিক দল আমার এখানে সেরকম চাপ প্রয়োগ করে নেই, এবং কোনো বাকি বকেয়াও তারা খায়নি, তেমন খায়নি। আছে যেগুলো বাকি আছে হুটহাট, সেটা করতে গেলে 2-4টা বাকি আছে, বাকি আবার পরিশোধ করে আবার খায়, আর তেমন কোনো কিছু নেই। তবে ছাত্রলীগের মমিন নামে একজন খুব ডিস্টার্ব দিত আমার, ঠিক আছে, সেটাও আমি পরক্ষণে সেরে নিয়েছি। 16 তারিখে 14-15টা মিল খেয়েছিল বাংলাদেশ ছাত্রলীগ, আমাদের প্রমীল বাবু দাদা। পরে তো আর আসলো না। আর গততে যারা ছিল তাদের কিছু সংখ্যক নেতাকর্মীর কাছে কিছু টাকা পাওয়া যাবে, কারো কাছে 5,000, কাছাকাছি 3,000, কারো কাছে 1,700, এইভাবে 10-12 জনের কাছে পাওয়া যেত। টোটাল আনুমানিক কত হতে পারে, কত টাকা? ওটা আপনার 22-23 সালে পাইনি, 22 সালে সম্ভবত হবে, কত 50-52 হাজার টাকার মতো হবে। সামনে গাছ এটার ভিউটাই নষ্ট করে ফেলছে। এরকম কোনো লিখিত অভিযোগ তো পাইনি। ডকুমেন্টেড থাকলে, এভিডেন্স থাকলে টাকা পাবে। যদি বিশ্ববিদ্যালয় যদি কোনো কর্মকর্তা এমপ্লয়ি হয়, হয়তো বাচ্চাদের নিয়ে করলে কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে। আর বাইরের সমস্যা ইউটিনটা ক্যাম্পাসে হইলেও তাহলে আর একটু সুবিধা হচ্ছে। বাইরে এটা কতটুকু কি ব্যাপার, কারো কমপ্লেন থাকলে এটা লিখিত ভাবে জানাতে